আহ, বিশ্ব রাজনীতিতে একটা ভয়াবহ ধরনের পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তন অনেকেই বলার চেষ্টা করছে যে এর মধ্য দিয়ে জঙ্গিবাদ এগুলো অনেকখানি কমে আসবে। আবার অনেকে বলছে এর মাধ্যমে তুরস্ক এবং পাকিস্তান লাভবান হয়েছে। সিয়া সুন্নির যে বিষয়টা, সেই বিষয়গুলো এসছে। তো সার্বিকভাবে আমার কাছে সবসময় আমি যেটার মানে পক্ষে নই সেটা হচ্ছে মানুষকে হত্যা করার পক্ষে আমি নেই। পৃথিবীর কোনো দেশের কোনো মানুষকে হত্যা করার পক্ষে তো আমি নই, এটা আমি হতেও পারবো না কোনো দিন। এবং আমাদের বাংলাদেশিদের জন্ম হয়েছে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, এবং আমরা অনেকগুলো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। তো আমাদের থেকে ভালো আসলে রক্তের মূল্য, জীবনের মূল্য কেউ জানে না। তো আমাদের যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমি চাই যে পৃথিবীটা শান্তিতে ভরে উঠুক, ফুলে ফলে ফসলে ভরে উঠুক, পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক। আমি আমি আসলে ভেবে কোনোভাবেই পাই না যে কেন এই যুদ্ধ, কেন এই ক্ষমতা, কোনো কিছু দখল করতে হবে, আমার অনেক কিছু কেন থাকতে হবে। আমি যদি মানে ধরেন একটা মানুষ হায়েস্টলি 50 বছর 55 বছর পর্যন্ত সুস্থভাবে থাকতে পারে, তারপর তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়, অসুস্থতা দেখা দেয়, তারপর জীবনের চড়াই উতরাই থাকে, সেগুলোকে পাশ কাটিয়ে আসলে কত কত হাজার কোটি টাকার প্রয়োজন, কত ক্ষমতার প্রয়োজন, কতগুলো জেট বিমান, কতগুলো মিসাইল, পারমাণবিক অস্ত্র দরকার, বা কতগুলো কারখানা দরকার, কত হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দরকার, কতগুলো ফ্ল্যাট থাকা দরকার, এটা আমার মাথায় আসে না কখনো। সো আমি না আসলে বুঝবো না যে কেন মানুষ মানুষকে মেরে কেন নিজের ক্ষমতা জাহির করতে চায়। আমি যেমন পাড়ার ছিচকে চাঁদাবাজ ছিনতাইকারীরটাও বুঝি না যে সেইটা কেন করে, তবুও তো ধরেন তার পেটের দায় থাকে। না, আমি বলি ভাই কর্ম করো, ইট ভাঙো, কাজ করো, কাজ করে খাও, কাজ করে ছিনতাই করে মানুষের কাছে অস্ত্র না ধরে টাকা না নিয়ে কাজ করে খাও, কিছু একটা কর্ম করে খাও। তো ওইটা যেমন আমি বুঝি না, বিশ্ব মোড়লদের এই যুদ্ধও আমি বুঝি না। এই মানুষ মেরে নিজের ক্ষমতা জাহির করা, জায়গা দখল করা, এগুলো আমার মাথায় ঢোকে না। কারণ দিন শেষে আপনি একদিন যেখান থেকে আসছেন সেখানেই ফিরে যাবেন। আপনি যে ধর্মের হন, যে বর্ণের হন, যে গোত্রের হন, মৃত্যুর মতো সত্যি নিশ্চয়তা আর কিছু নাই। মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। তো মৃত্যু যেখানে আপনি জানেন অবধারিত, যেদিন আপনার জন্ম হয়েছে সেদিন থেকে, যেদিন আপনি বোঝেন সেদিন থেকে জানেন যে আপনার মৃত্যু হবে, তাহলে আপনি কেন এগুলো করবেন? আমি এই ইসরায়েল এত বছর ফিলিস্তিনকে উপর আগ্রাসন চালিয়েছে, এখন ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ইরান একসময় ইরাকের সাথে যুদ্ধ করেছে, জর্ডান, সিরিয়া, এদিকে ইউক্রেন, রাশিয়া, এদিকে পাকিস্তান, আফগানিস্তান, চীন, ভারত মাঝে মাঝে হয়, এদিকে মিয়ানমার, নিজেদের দেশের মধ্যেই। এগুলোর হিসাব না আমার মেলে না। আমার মনে হয় না যে এগুলো হিসেবে কখনো মেলানো আমার পক্ষে সম্ভব হবে। তবে দিন শেষে আমি যেটা চাই, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, পৃথিবীর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলুক, হেসে খেলে জীবনটাকে কাটাক, একটাই জীবন, সুন্দরভাবে জীবনটাকে যাপন করতে পারুক পৃথিবীর মানুষ। এবং আমার মনে হয় যে পৃথিবীর মানুষ, সব মানুষকেই শান্তিটা চাইতে হবে। পৃথিবীর সব মানুষ যখন একসাথে রুখে দাঁড়াবে, তখন পৃথিবীর কোনো দেশের পক্ষে কোনো ধরনের আগ্রাসন করাটা সম্ভব হবে না।